فلا هادي له ونشهد أن لا إله إلا الله حي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকল জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমার বন্ধুগণ যারা আসতে পেরেছেন যারা বসতে পেরেছেন আল্লাহ পাক যাদেরকে আসবার সমূহ সুযোগ করে দিয়েছেন সকলে আওয়াজ করে বলেন এই জবান দিয়েছেন কে? আল্লাহ। সকলে বললেন না। মনে রাখবেন ভালোবাসা এক পক্ষ থেকে হয় না, ভালোবাসতে দুজন লাগে অথবা দুটা পক্ষ লাগে। একা একা ভালোবাসা যায় না, কথা বলতে গেলেও দুজন লাগে অথবা দুটা পক্ষ লাগে। একা একা কথা বলা হয়ে ওঠে না। অনেক মানুষের মধ্যে যদি কেউ একা একা কথা বলে তো মানুষ তাকে পাগল মনে করে, কারণ পাগল সে নিজে একা একাই কথা বলে যায়। তো আপনাদেরকে আমাকে দেখে মনে হচ্ছে যে আমি পাগল? আমারে কি পাগল মনে হইতেছে? হ্যাঁ, মনে হয়? তাহলে আমার সাথে কথা বলতে হবে। যদিও বাহিরে অনেক সাউন্ড আছে, তোর মাইক সেটিং করতে পারে নাই ভিতরে, এজন্য ভিতরে সাউন্ড বাড়ি খায়, পরিষ্কার হয় না। ঠিক পরিষ্কার।
সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? আমরা নাম নিব কার? আল্লাহর নাম। আল্লাহর জবান দিয়ে নিতে অসুবিধা আছে? আওয়াজ করে বলেন আছে। আমার সঙ্গে সকলে নামাজের দরুদ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে লাখ কোটি তার চাইতে হাজারো বেশি শুকর সুজুদ যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঐতিহ্যবাহী বারৈপাড়া যুব কল্যাণ সংসদ ও গ্রামবাসী কর্তৃক আয়োজিত 2024-এর 18তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, সভাপতি বারৈপাড়া যুব কল্যাণ সংসদ। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, এই জনপদের জনপ্রতিনিধি, নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব হাজী মহিউদ্দিন আহমেদ, মাননীয় সংসদ সদস্য মুন্সিগঞ্জ 1। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ মেহমানবৃন্দ, আমন্ত্রিত হজরত অতিথিবৃন্দ, উপস্থিত হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, কলিজার টুকরা ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের এই মোবারক দিন জলসায় একত্রিত করেছেন। সবটুকুন ভালোবাসা, আবেগ, শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, ভবিষ্যতে আরো ভালো রাখবেন সেটা বিশ্বাস করছি এবং মনে প্রাণে আশা করছি। যে এদিকে সেদিকে কথা বলতেছে, এই ছেলেরা কথা বলো কেন? কোনো কথা বলা যাবে না। আমি বলবো, আমার সাথে বলতে হবে। খুব লম্বা চৌড়া কথা বলবো না, কারণ অনেক রাত্র হচ্ছে, অনেক কথা শুনেছেন আপনারা। আর আমার মনে হয় না যে আপনাদের সাথে আমার কখনো দেখা হয়েছে, আমার মনে পড়ে না। এজন্য আপনাদের কাউকে আমি চিনি না। আপনারাও আমাকে সরাসরি দেখেননি, চিনবেনও না। আমি কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে কিছু তিলাওয়াত করেছি। এই যে ভাই কথা বলে গেল, ওনার কথার উপরে ভিত্তি করে কিন্তু আয়াত পড়ছি। নিয়ত আমার ছিল আরেকটা, আমার ইচ্ছা ছিল আজকে দারুস সালাম একটা জান্নাতের নাম, আমি ওখান থেকে কিছু কথা বলবো। কিন্তু তিনি এখানে কথা বলে যে বিষয় বললেন যে একটু কথা বললেন, চিন্তা করলাম আয়াতটাই এটাই পড়ি, এজন্য শুরু করলাম। আশা করছি আপনাদের খারাপ লাগবে না, আর কেউ উঠবেনও না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কাগজ কলম থাকলে লিখে রাখবেন।
আমার কথা কি বুঝছেন? লিখে রাখবেন। এই যে আপনারা আমার সামনে বসে আছেন, ওলিয়া ওলিয়ার মতো দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, মাঝে মাঝে পাগড়িও, রুমাল টুমাল দিয়া একবারে আল্লাহর অলির মতো যে আপনারা বসে রয়েছেন, দেখতে তো ওলিয়া ওলিয়ার মতো মনে হয়। এই ভাব ধরছেন কেরে? এই ভাব ধরছেন কেরে? এটা কোন এই ভাব ধরে কারে ঠকতে চান? কথা বুঝেন নাই? আমার কথা বুঝেন নাই? এই ভাব ভঙ্গি ধরার দরকার কি ছিল? এই ভাব ভঙ্গি ধরে কই যাইতে চান আর ঠকতেছেন কারে? কথা বুঝেন নাই? আজকে আমি পুরো আলোচনা করব আসলে এই কাপড় চুপড়ের ভিতরে, এই দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, পাঞ্জাবি, তসবির ভিতরে আপনারা জিনিসটা কি, আসলে আপনারা কি, আমরা এর উপরে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? এখানে এখনো কথা বলে এরা। আমার দিকে তাকান। এটা তো বন্ধ এলাকা, তো কানে আওয়াজ আসে, আওয়াজ আসলে তো কথা বলা যাবে না। এমনি ওর মাইকের আওয়াজ আমি পাইতেছি না। আপনাদের কাছে আমি দুটা প্রশ্ন করব, বাবা মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো আমার আপনার জিন্দেগির শেষ কথা হতে পারে, আর আজকের প্রোগ্রাম আমাদের নাজাতের কারণ হয়ে যেতে পারে। আমরা আমাদের ভুল বুঝতে পারি, এই জন্য আমি দুটা প্রশ্ন করে আলোচনা শুরু করতে চাই। আপনারা সচেতন এলাকার মানুষ হিসাবে আপনাদের কাছে 1 নম্বর প্রশ্ন, আপনারা যারা এখানে বসেছেন সকলে আওয়াজ করে বলেন, আপনারা সকলে মানুষ কি না? সকলে বলেন। কেমনে বুঝলেন আপনারা যে মানুষ, অন্য কোনো প্রজাতির প্রাণী না, আপনারা মানুষই? এটা বুঝলেন কেমনে বলেন? আমি যেটা বলছি এটা বলুন, আপনারা মানুষ এটা বুঝলেন কেমনে বলেন? ভাব ধরে বসে কোনো লাভ নাই, কথা কিন্তু বলাই লাগবে। বলেন আপনারা মানুষ কেমনে? কোন হ্যাঁ? সৃষ্টির সেরা কি আপনি? আমরা? এটা তো আরেকজনের নাম বিক্রি করে খাইতেছি। আপনারা জিনিসটা কি এটা কোন? বলতে পারতেছেন না? শোনেন বাবা, কাগজে কলমে লিখে রাখবেন। আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক, কান, চোখ, মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এজন্য আমরা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত, পা, নাক, কান, চোখ, মুখ থাকলেই মানুষ হয় না। যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, দিলে যদি তাওহীদ আর রিসালাত না থাকে, দেখতে মানুষ হলে মানুষ হওয়া যায় না। এই সমাজে অনেক মানুষ আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের চরিত্র, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আদর্শ এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। সুতরাং দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। আবু জাহালও দেখতে মানুষ, আবু বকরও দেখতে মানুষ, নমরুদও দেখতে মানুষ, ইব্রাহিমও দেখতে মানুষ, ফেরাউনও দেখতে মানুষ, মুসাও দেখতে মানুষ। কিন্তু এই দেখতে মানুষকে পার্থক্য করেছে তাদের চরিত্র আর আদর্শ, পার্থক্য করেছে তাওহীদের বিশ্বাস আর রিসালাতের বিশ্বাস। আবু বকরের বিশ্বাস ছিল, আবু জাহেলের ছিল না, ইব্রাহিমের ছিল, নমরুদের ছিল না,
ফেরাউনের ছিল না, মুসার ছিল। দেখতে সকলেই মানুষ, পার্থক্য করেছে আদর্শ আর চরিত্রে। আমাদেরও যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, আমরাও দেখতে মানুষ আবু জেহেলের মতো। আমার কথা বুঝছেন? বলেন বুঝছেন? না বুঝলে আবার বলবো। কারণ আমি এখানে বসেছি, রাসূল পাকের পক্ষ থেকে রাসূল কথা বলতেন, কেউ না বুঝলে আবার বলতেন, না বুঝলে আবার বলতেন। পাবলিক যতক্ষণ না বুঝতো ততক্ষণ বলতেন। আমি যদি আপনাদেরকে কথা না বুঝাতে পারি, বাবা, এই চেয়ারে বসার অধিকার আমার নাই। এখানে তিনিই বসবেন যিনি বুঝাতে পারবেন। আমি যদি ব্যর্থ হই, আমি এখানে বসবো না। এজন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে বুঝাবার। না বুঝলে কিন্তু আবার বলবো। এটা আমার পেশা নয়, দায়িত্ব নিয়ে বসা। এই জন্য বুঝতেই হবে, আমাকে বুঝাতেই হবে। পরিষ্কার? এভাবে যদি কয়েক লাখ প্রোগ্রাম ইন্টারনেটে শোনেন, আমার কয়েক লাখও, এভাবেই দেখবেন কথা বলতেছি। আপনাদের কাছে আমার 2 নম্বর প্রশ্ন, মনোযোগ দিয়ে শোনেন। মুরব্বী বাবা, এই জোয়ানেরা শোনো, এই যে মুরব্বী যারা বসছেন দেখতেছি, হেরা হয়তো জুড়ে কয় না, যদি হার্ট অ্যাটাক কইরা মরে যায়, এই ঠান্ডার সময় হসপিটাল পাইবো কই আর ডাক্তার পাইবো কই? কিন্তু জোয়ান যারা আছে, তোমরা জুড়ে কও না কেন? এই যুবক যারা আছো, তোমাদের সমস্যা কি? কারণ যুবকেরা যে কি খারাপের খারাপ, হেরা যে কত নম্বরের খারাপ, সেটা কেউ না বুঝলেও আমি বুঝি। কত বুঝছেন? হেরা যে কত খারাপ হয়েছে। আজকালকে দেখবেন বহুত যুবক আছে চুল কাটে, চুল, এই যে চুল কাটে, বাংলা লিঙ্ক কাটিং। চুল এখানে নাই, ওখানে নাই, ওখানে নাই, সব কাটটা খালি কইরা মধ্যখানে রাখা দিছে। এখানে মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করে থইছে। কথা বলেন না কেন? কেন হেডে করো করে? এটা কোন কাটিং? মুরুক কাটিং। এটা তো থাবড়ানো দরকার। এরপরে দেখবেন অনেক যুবক আছে, মহিলা কলেজের ছুটি হইলে মোটর সাইকেল নিয়া, বাইসাইকেল নিয়া কলেজের গেটে বসে থাকে। তোমার এখানে কাম কি? তুমি কি হাফ লেডিস? তুমি এখানে যাও কেরে? শয়তান। এই জন্য যুবকেরা এগুলো বাদ দেওয়া যাবে তো ইনশাল্লাহ? আওয়াজ করে বলো ইনশাল্লাহ। শোনেন, আমরা সামনের দিকে যাই, মনোযোগ দিয়ে শোনেন। সামনে গেলে বুঝবেন কি বলতেছি। আপনাদের কাছে আমার 2 নম্বর প্রশ্ন, আপনারা যারা বসেছেন সকলে মুসলমান কি না? সবাই বলেন। কেমনে বুঝলেন? হাসার জন্য বলি নাই, ভাব ধরছেন কেরে? যে অলিয়া উলিয়ার মতো বৈশা রয়েছেন, ভাব ধরছেন কেরে? মুসলমান কেমনে হিডি কন বলেন? হ্যাঁ, কেমনে? মারে কথা কই না দেখি। মুসলমান কেমনে বাবা? কালিমা পড়ছেন? হ্যাঁ, কালিমা পড়ছেন। আর আর কি? আল্লাহর হুকুম রসুলের সুন্নত মাইনা আমরা মুসলমান। আল্লাহর হুকুম মানেননি আপনারা? রসুলের তরিকা মানেননি? আমি দেখবো তো, আমি আপনাদেরকে কি এমনি এমনি সাইডা দিয়ে মনে করছেন? আপনাদেরকে দেখবো আসলে আপনারা কি করেন। মনে রাখেন এখানেই কথা। এখানে এক ভাই বলছে আমরা নামাজ পড়ি, এখানে মুরব্বী বলছেন আমরা কালিমা পড়ছি, এই জন্য মুসলিম। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, শুধু কালিমা জানলে, কালিমা বুঝলে, কালিমা পড়লেই মুসলমান হওয়া যায় না। যারা কালিমা পড়েছেন আপনারা ভাবতে পারেন আপনি বোধহয় সব থেকে বড় মুসলমান। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা জানেন ইসলামিক ফ্যাকাল্টিতে, ইসলামিক স্টাডিজে, ইসলামিক হিস্টোরিতে অনেক স্টুডেন্ট, অনেক ছাত্র ছাত্রী পাওয়া যায় মুসলমানদের পাশাপাশি হিন্দু, খ্রিস্টান।
পাওয়া যায় না? ইসলামিক ফ্যাকাল্টিতে পড়ে, ইসলামিক স্টাডিজে পড়ে যারা পড়ছেন তারা বলতে পারবেন। অনেক ফ্রেন্ডস আছে তাদের, মুসলমানদের পাশাপাশি হিন্দু আছে না নাই? তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, MA করে, MPhil করে, PhD ডিগ্রি নেয়, ডক্টর হয়। আমি জানতে চাই যারা কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিছে তারা কম জানে না বেশি জানে? কম পড়ছে না বেশি পড়ছে? কম বুঝছে না বেশি বুঝছে? তারা বেশি পড়ে, বেশি বুঝে, বেশি জেনে ডক্টরেট ডিগ্রি নিছে। আমি জানতে চাই ইসলামিক ফ্যাকাল্টিতে পড়ে যে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ভাই বোন কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিছে, তারা মুসলিম? সবাই বলেন। তারা জানতো না? জানতো না? বুঝতো না? পড়ে নাই? তারা জানছেও, বুঝছেও, পড়ছেও, গবেষণাও করছে, এরপরেও মুসলমান নয়। কারণ তাদের জানবার, বুঝবার, পড়বার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। বুঝা গেল আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন সুন্নাহর গবেষণাও কাউকে মুসলমান বানাতে পারে? পরিষ্কার? পরিষ্কার? এখানে একজন বলছেন, কে জানি বলছে আমরা নামাজ পড়ি এই জন্য মুসলিম। মনে রাখবেন, শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না, আর শুধু নামাজ পড়েই জান্নাতে যাওয়া যাবে না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের মতো টুপিও পরেছে, রাসূলের কপালে চুম্বন করেছে। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফনের ব্যবস্থা করেছেন। আল্লাহ বলেছেন, পয়গম্বর আরবি আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা নিয়ে কবরে, ইয়া রাসূলুল্লাহ একটা নয় 100 জুব্বা দিয়ে আপনি কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। নাউজুবিল্লাহ বললেন না? রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূল নিজে তার জানাজায় শরীক, রাসূল নিজের জুব্বা খুলে তার কাফন দিছেন। আল্লাহ বলতেছেন লোকটা জান্নাতি না জাহান্নামী? বলেন না? সবাই বলেন। অপরাধ তার বাহিরে যা ছিল ভিতরে তা ছিল না, ভিতরে যে বিশ্বাস ছিল বাহিরে তা ছিল না, বাহিরে যে বিশ্বাস ছিল ভিতরে তা ছিল না। অর্থ হলো বাহিরের বেশভূষার সাথে ভিতরের মিল নাই, অর্থ হলো ভিতর আর বাহির মিল নাই, ভিতরে একটা বাহিরে আরেকটা। রব বলছেন সে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূল জানাজায় শরীক হইয়া নিজের জুব্বা দেওয়ার পরেও সে জাহান্নামী। আপনি কোন ইমামের পিছনে নামাজ পড়লেন? এই যে বেশভূষা দইরা বৈশা রয়েছেন, যদি আপনার এই বেশভূষার সাথে ভিতরের বিশ্বাসের মিল না থাকে, এই ভেষ ধরে জান্নাতে যাওয়া যাবে? পরিষ্কার কথা বলেন। পরিষ্কার? আমার ওয়াজ আপনারা বুঝতেছেন নি? মনোযোগ দেন। কেন বললাম বাবা শুনেন, আপনাদের কাছে এসেছি কথা বলতে। এই যে আপনারা দাড়ি রাখছেন, আমিও রাখছি, আর মনে মনে ভাবতেছেন শুনছি তো দাড়ি রাখলেই তো জান্নাতে যাওয়া যাবে। এই চিন্তা বাদ দেন। আজকালকে তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি এই সমাজের বহুত হিন্দুরাও রাখে। কথা বলেন না কেন? না নাই? তে তুমিও ভাব ধরছো, হেও ভাব ধরছো। আপনারা বলবেন মাথায় সুন্দর একটা টুপি দিয়া অথবা ডিজাইন করে একটা পাগড়ি মাথায় দিলেই তো বড় আল্লাহর ওলি মনে হয়, বোধহয় বড় পীর সাহেব। মনে রাখবেন, এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি পরে এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ। হে কাজ করতে পারবেন না, বসছেন বসে থাকেন, ওয়াজ শুনেন। কি বলতে চাই শুনেন না?
সবাই আসেন, জোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে, অসুবিধা হয়? শুনেন ভাই, কথা না বলে পিছনে জায়গা থাকলে বসে যাও, কথা বলবো না। সমাজ নষ্ট, কথাগুলো শুনেন। সমাজ নষ্ট, সমাজের কোথাও দিন নাই, সমাজের কোথাও ইসলাম নাই, এভাবে আমরা সমাজ নষ্ট। ভাই পিছনে কথা বলেন কেন? আচ্ছা, মানুষ আসবে, আপনার আওয়াজ দিলে তো আর হবে না। ঠিক আছে, আপনারা কথা বলবেন না। শোনেন, বসেন, আপনারা বসেন। এখানে এত জোরে চিল্লে কেন? কথা বললে তো আমি কথা বলতে পারি না। ভাই কথা না বলে পিছনে। ঠিক আছে, শোনেন, বসেন। শোনো মুসলমানেরা, কি বলতে চাই? এই জন্যই সমাজে বসবাস করে জান্নাতে যেতে হলে আমাদের চরিত্র পরিবর্তন করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? ঠিক। সমাজ নষ্ট, পরিবার নষ্ট, এলাকা নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট। আমি জানি না, রাগ করেন না, এখানে মসজিদের অনেক সভাপতি সেক্রেটারি আছেন, আপনাদেরকে বলতেছি না, আপনারা তো ওয়াজে আইছেন। বালা মানুষ নাইলে কি ওয়াজে আইতেননি আপনারা? আপনাদেরকে বলতেছি না, সমাজ নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট। আপনারা খবর নেন, এই বৃহত্তর এলাকায়, বৃহত্তর দুনিয়ায় খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়াতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের রাস্তাঘাট বন্ধ করে, অন্যের জায়গা জমি নিজের নামে ভুয়া জাল দলিল বানাইয়া খায়, শেষ বয়সে মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। আছে না নাই? সমাজ নষ্ট করছে কে? ভাব ধরছেন কে রে? যে অলিয়া অলিয়ার মতো বসে রয়েছেন এখানে, সব খাইয়া। আজকালকে এমন হয়ে গিয়েছে সমাজ, বিভিন্ন জায়গায় শুনছি বাচ্চারা মসজিদে নামাজে যায়, বাচ্চারা, আর কিছু মুসল্লি আছে বাচ্চাদেরকে মসজিদ থেকে বাইর করে দেয়। আমি জানি না আপনাদের এলাকার খবর, বাচ্চাদেরকে বাইর করে দেয়। আসেন অনেক জায়গায়। কেন করেন বাবা? কি করে? চিল্লাচিল্লি করে। আর কি? দুষ্টামি করে, আর মারামারি করে, দুষ্টামি করে, চিল্লাচিল্লি করে, মোবাইল দেখেই তো কথা কয় না। এই বাহির করে দিতে কইছে কেডা? মুরব্বী বাবা, আপনার নামাজ তো মসজিদে কবুল হয় না। নামাজ পড়ে বউরে পিটাও, নামাজ পড়ে সম্পত্তি ছেলেরে ঠিক মতো দিছ, নিজের মেয়েরে দেও নাই, ঠকাইছ, আপনার নামাজ মসজিদে কবুল হয় না। মসজিদে যদি নামাজ কবুল হয়, এই মাসুম বাচ্চাদের উসিলায় নামাজ কবুল হয়। এদেরকে বাইর করো কেন?
আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পড়েন আমিন। কথা অনেক, সামাজিক অবক্ষয় অনেক, আমরা অল্প অল্প করে বলবো। এতক্ষণ যা বললাম এগুলো হচ্ছে সমাজের নোংরামি, সমাজের অবক্ষয়। বলেন সমাজ এভাবে থাকবে না ভালো হওয়া দরকার? সবাই বলেন ভালো হওয়া দরকার। এতক্ষণ বলছি সমাজের অবক্ষয়, এখন বলবো বেঁচে থাকবার পথ এবং পদ্ধতি। কি করলে এই সমাজকে আমরা পরিশুদ্ধ করতে পারবো, কি করলে সমাজকে আমরা সুন্দর করতে পারবো। আসুন সামনের দিকে যাই, মনোযোগ দিয়ে শোনেন। রব এই সম্পর্কে কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের 63, 64, 65 তিনটা আয়াতে কোয়ালিটি বলেছেন 4টা, রাসূল হাদিসে কোয়ালিটি বলেছেন 4টা। এই 8টা গুণ যারা অর্জন করবে, রাসূল বলেছেন এই গোলাম মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। আরেকটু জোরে পড়েন না সুবহান। আমরা যেতে চাই কি চাই না? যেতে চাই কি চাই না? গুণ লাগবে কয়টা? সবাই বলেন 8টা। আমরা সামনের দিকে যাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, তাদের কোয়ালিটি কি, তাদের গুণ কি, তাদের কন্ডিশন কি? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে মনে করবে, আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। আমার গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন। এই এলাকায়, এই বৃহত্তর মুন্সিগঞ্জ এলাকায়, এই বারুইপাড়া এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্প কল কারখানার মালিক বানিয়েছেন, আপনার সম্পদের অভাব নাই, আপনার ক্ষমতা প্রভাবের অভাব নাই। আপনি যদি সম্পদের কারণে আর ক্ষমতার কারণে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে ছোট করতে পারেন, আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল চাইলে গাছতলা থেকে, বাসতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্যে আল্লাহর গোলামের 1 নম্বর কোয়ালিটি, অহংকার করা যাবে। আপনারা করেননি? না না, আপনারা তো ওলিয়া উলিয়া না কয় হেরা, কেমনে কয় না? দেখবেন এলাকায় বেচারার আগে পয়সা ছিল না, এলাকার নতুন পয়সাওয়ালা, এলাকার নতুন টাকাওয়ালা, আগে পয়সা পাতি ছিল না, নতুন পয়সার গরমে দেখবেন এলাকার সাধারণ পাবলিক রে ঠিক মতো চিনেই না।
ঠিক কিনা বলেন? আছে না নাই? আজ থেকে 50 বছর আগে আপনাদের বৃহত্তর মুন্সিগঞ্জের খবর নেন, অনেকের ঘরে ছিল লাখ লাখ টাকা, মানে লাখপতি। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায়, নাই? আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? এই জন্য খবরদার, দুহাত জোর করে বলছি, কিছু যদি পেতে চাও দুনিয়া এবং আখেরাতে, আল্লাহর ওয়াস্তে অহংকার করা যাবে যাবে। মনোযোগ দিয়ে শোনেন, এখন যদি আমি আলোচনা শুরু করি, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, এই টপিকের উপর আলোচনা করি, ন্যূনতম আমাদের সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। কারণ ওটার উপরে আমার আলোচনা আছে 3 ঘন্টার ইন্টারনেটে। এজন্য এই আলোচনায় গেলে বহুত লম্বা হয়ে যাবে। শুধু এতটুকুন মনে রাখেন, অহংকার করা যাবে, বলেন যাবে? এতটুকুন মনে রাখেন, আমরা সামনে যাই তো কিছু বুঝতে পারবেন। কারণ এখানে লম্বা ইতিহাসটা আমি বলতেছি না, অহংকার করলে আল্লাহ যে বরদাস্ত করেন না। এখানে একটা ঘটনা আছে তাফসীরের কিতাবে, লম্বা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, এই দুনিয়ার বাদশাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের, তিনি যখন বিয়ের বয়সে পৌঁছলেন, তখন বিয়ে করার জন্য পাত্রী খুঁজতেছিলেন। এক জেলের মেয়ে তার কাছে বিয়ের প্রস্তাব দিছিল। সুলাইমান ইসলাম বলছিলেন, জেলের মেয়ে, গরিবের মেয়ে, যার ঘর নাই বাড়ি নেই, 3 বেলার খাবার নাই, ওই মেয়েটা আমি পয়গম্বরকে বিয়ের প্রস্তাব দিছে। এই কথা তিনি শুধু বলছেন। আল্লাহ সুলাইমানকে রাজত্ব হারাইয়া, সিংহাসন হারাইয়া, হাতের মর্যাদাপূর্ণ আংটিকে হারাইয়া, সাগরে ফালাইয়া, দীর্ঘদিন জেলের ঘরে কর্মচারী রাইকা মেয়েরে বিয়া দিয়া এরপরে রাজ সিংহাসন দিছে। আল্লাহ বুঝাতে চায়, অহংকারের পথে গেলেই ক্ষমতা হারাইয়া ফেলতে পারো। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য যারা টাকার গরমে, ক্ষমতার গরমে অহংকার করে বেড়ায়, রব ধরলে জুতা পেটা করে সমাজ থেকে বের করে দিতে পারে। ঠিক কিনা বলেন? অহংকার করা যাবে, বলেন যাবে? 1 নম্বর, অহংকার করা যাবে না। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারের জবাব দিবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দিবে না। দুনিয়ার জমিনে আমার গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। সবাই বলেন যাবে। আর কেউ যদি গালি দেয়, রব বলেছেন, খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, কেউ যদি গালি দেয় তার জন্য শান্তির দোয়া করো, তাকে সালাম দেও। পড়েন সুবহান, পড়েন না সুবহানাল্লাহ। আপনারা গালি দেননি? না না, আপনারা তো ফেরেশতা পর্যায়ে পৌঁছে গেছেন। গালি দেয় না, কয় এরা দেয় কেডা? আমরা এত খারাপ? বাবা 2 হাত জোড় করে বলছে, শোনেন, আপনারা শুধু অহংকার করেন তা না, এই যে আমরা হুজুররা, আমরা বহুত বড় আজকালকে অহংকারী হয়ে গেছি। অহংকার ভিতরে ঢুকে বসে থাকি। শুধু আপনারা না, দেখবেন সব না, এলাকায় মাশাআল্লাহ সব না, এলাকায় যদি কেউ বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, অধিকাংশ সময় দেখবেন তিনি আর পাবলিকরে সালাম দেন না। কথা বলেন না? আমি বড় হুজুর, আমি সালাম দিব কেরে, আমারে সালাম দেও। এখন বড় হুজুররে সালাম দিলে
ঠিক মতো জবাবও দেয় না। কথা কন না কেরে? কিন্তু এদিকে বড় হুজুর যাইতেছে হেঁটে হেঁটে। আপনি চিন্তা করলেন ওয়াজে শুনছি বড় বড় আলেমদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়, এদিকে হুজুর যাইতেছেন, একটু মুসাফা করি, বলেন হুজুর একটু মুসাফা। কই না না, আমার ঠান্ডা লাগতেছে। হুজুর হাত দিতে চায় না। কিন্তু মুসাফার সময় যদি হুজুরের হাতে ওই যে একটু একটু হাদিয়া, একটু হাদিয়া, বুঝছেন নি আপনারা? বুঝেন নাই বোধ হয়। বড় হুজুরের হাতে একটু হাদিয়া দিয়ে বলুন হুজুর একটু একটু হাদিয়া ছিল, একটু মুসাফা করতে চাই। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি গুড, আবার আইসো আরো দিও, ঠিক কিনা? তোমার এক এক সময় এক এক চরিত্র না। মনে রাখবেন, আপনি যত বড় বুজুর্গ হন, আপনি যত বড় আল্লামা হন, রাস্তায় চলার পথে একজন সুইপার, একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা, সে যদি মুসলমান হয় আর আপনি যদি তাকে আগে সালাম দিতে না পারেন, সালাম দিতে যদি আপনার কলিজায় বাঁধে, কাসম রব্বে পাকের জাতের আপনি অহংকারী। ঠিক কিনা জোরে বলেন? আপনি কিসের বুজুর্গ? আপনি সালাম দিতে পারেন না? কষ্ট পাইতেছেন আমার কথা? কষ্ট পাইলে আর কি, কইছি তোর জীবনে আইতামই না, আর ফাইলে কি আর না ফাইলে কি? কথা শুনেন না, এরা তো মাইক উল্টা লাগায় রেখে দিছে, তো এইগুলার সাউন্ড ঠিক নাই, মানে সিস্টেম করতে পারে নাই, এজন্য সাউন্ড কানে আসে কম, বাড়ি দেয় বেশি। শোনেন, আপনাদের অসুবিধা হইতেছে? কষ্ট হচ্ছে কারো? এই যে এই সোজা যারা বসছে, এই সোজা, এই হেরা তো কথা কম কয়। আমার মনে হইতেছে কি এলাকায় কি কোনো রোহিঙ্গা ঢুকছে নাকি? তা হেরা তো কথা কয় না। কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে না। তো গালি দিলে সালাম দিব। কি দিব? চমৎকার কথা শুনেন, 1 মিনিটে হাদিস থেকে সালাম। আমাদের কলিজার টুকরা মা, খুব মনোযোগ দিয়ে শোনেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমি যখন দেখতাম আমার প্রিয় কলিজার টুকরা স্বামী সরকারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসতেছেন, আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকি। আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রাসূল যেন আমাকে দেখতে না পান। তিনি ঘরের দরজায় এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি আয়েশা সর্বপ্রথম রাসূলকে সালাম দিব। সুবহানাল্লাহ, জোরে পড়েন। কিন্তু আম্মা জান আয়েশা বলেন, ওয়াল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দগিতে রসুলের পাককে আগে সালাম দিতে পারি নাই, বরং পুরা জিন্দগি রসুল ঘরে আসার অনেক দূরে থাকতে আওয়াজ করে আমাকে সালাম দিতেন। জোরে পড়েন। এখানে কয়েকটা শিক্ষা আছে, 1-1.5 মিনিট আমি বলে দিই, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শোনেন। রসুল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ বড় সালাম দিয়েছেন ছোটকে। রসুল বড়, আয়েশা ছোট। রসুল সালাম দিয়েছেন আয়েশাকে, অর্থ হলো বড় সালাম দিয়েছেন ছোটকে। শিক্ষা হলো, আপনি যত বড়ই হন না কেন, আপনি যদি কাউকে সামনে পান, ছোট হোক বড় হোক, আপনি আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন। ঠিক, এটা আমি জানি না কইতেছি। ইনশাল্লাহ কোন? আমি কি ঠিক জানি না? ইনশাল্লাহ কোন? সবাই বলেন ইনশাআল্লাহ। সালাম দিবেন তো? 2 নম্বর, রসুল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো রসুল বাহির থেকে এসে ঘরে সালাম দিয়েছেন। শিক্ষা হলো, বাহির থেকে আসলে ঘরে সালাম দিতে হয়,
আপনারা এখানে বসা ছিলেন, আমি বাহির থেকে স্টেজে এসেছি, এই জন্য আমি আপনাদেরকে সালাম দিয়েছি। শিক্ষা হলো বাহির থেকে আসলে ঘরে সালাম দিতে হয়। ঘরে যদি কেউ না থাকে, রাসূল বলেছেন আহলাল বায়াত, ঘরে সালাম দাও। আর কেউ না থাকলে তো ফেরেশতারা আছে, তারা সালামের জবাব দিবে। শিক্ষা হলো বাহির থেকে আসলে ঘরে সালাম দিবেন। উচিত হলো উস্তাদ ছাত্রকে সালাম দিবেন। ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, টিচার বাহির থেকে ক্লাসরুমে ঢুকেন। নিয়ম হলো উস্তাদ ক্লাসে আইসা ছাত্রদেরকে সালাম দিবেন। কিন্তু আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুররে সালাম না দেয় তাহলে ফিডায়। কথা কন না কেন? ঠিক কিনা জোরে বলেন? এগুলো কই থেকে বাইর করছেন আপনারা? করতেছেনটা কি? 4 নাম্বার, রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন। মনোযোগ দিয়ে শোনেন। এর অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে, রাসূল স্বামী, আয়েশা স্ত্রী। রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। শিক্ষা হলো আপনি বাহির থেকে ঘরে গেলে আপনি সালাম দিবেন বউরে। হ্যাঁ, আবার ঠিক কয় ইনশাল্লাহ। কন সবাই কোন ইনশাল্লাহ। সত্য কথা এবার বলেন, আপনারা স্ত্রীরে সালাম দেননি? মিথ্যা কথা বলতে পারবেন না। বউ রসুল যদি আয়েশারে সালাম দিচ্ছেন, তো আপনি স্ত্রীরে দিতে পারবেন না কেন? বলেন আপনারা সালাম দেননি? মিথ্যা কথা বলবেন না। ওই আপনি কি একজন বিয়া করছো বাবা? এতগুলা মানুষ, একজন হাত উড়াইছে। বিয়া কি একজন? সালাম দেন না কেন? সালাম দেন না কেন? হেডে কন কথা কয় না। অভ্যাস নাই কে রে? বৌরে ফিডাইবার অভ্যাস নাই? বৌরে ফিডাইবার সময় অভ্যাস কই থেকে? বৌরে সালাম দিবার অভ্যাস নাই। বৌরে সালাম দিলে লজ্জা করে, আর বৌরে ফিডাইবার সময় লজ্জা কই যায়? কথা কন না কেন? ওই দিন একজন আমারে বলল, বৌরে পিড়াইতে বৌরে মারতে মারতে বৌরে কইতেছে তুই আমারে আব্বা কো। নাউজুবিল্লাহ কইলেন না? বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ, এবার সাইডে দে। হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার চিনোনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকাইয়া সাইডে দিছি। শয়তান আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ তুমি আমার শয়তান বানাইছিলা কে রে? আমি তো জিন্দেগিতে বৌরে ফিরাইয়া বাপ ডাকাই নাই, এরপরে আমারে শয়তান বানাইছো, আর হে বৌরে বাপ ডাকাইয়া তসবিকে মসজিদে পড়তেছে। কথা বলেন না কেন? এই জন্যে সালাম দিবেন। সবাই কন্যা ইনশাল্লাহ। এই যে বাচ্চারা ইনশাল্লাহ কইতেছে। আরে হেরা বিয়া করতে তো আরো 30 বছর বাকি। যারা বিয়া করছে এদের কইতে পারতেছে। সালাম দিবেন ইনশাল্লাহ। যে মুরব্বীরা আমাদের চেহারার দিকে তাকাইতেছে, মুরব্বীরা হাসতেছে আর চিন্তা করতেছে, রে বাবা 50 বছর গেছে গা, ই বউরে সালাম দিলাম না, আজকে যদি দে তে বউ মনে করবো বুইড়া কোন কাম গড়াইছে, আর আমার সালাম দিয়ে ভাব মারতেছে। যাই মনে করুক, আপনি সালাম দিবেন হেডে কর। বলেন ইনশাল্লাহ। সবাই বলেন ইনশাল্লাহ। দেখেন, সালাম যদি না দেন ওয়াজ কিন্তু উল্টাইয়া দেন, আমার সব জানা আছে। আজকেই বাসায় গিয়া, আজকে ওয়াজ থেকে তাবারও কাছে নিয়ে বিরিয়ানি আছে, ওরে আল্লাহর বিরিয়ানি, বিরিয়ানি নিয়ে বাসায় যাইবেন। গিয়াই দরজায় দাঁড়াইয়া বউরে ডাক দিয়া বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, মা বুড়ারে আজকে কোন বুতে ধরল? আপনি বলবেন কোন বুতে ধরে নাই, হুজুর এইমাত্র ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। যদি সালাম না দেন, আমি কিন্তু হেই ওয়াজ জানি, বাসায় যে বউরে দিয়ে কাজ করান, রান্নাবাড়ি করান, ঘর মুছান, বাথরুম পরিষ্কার করান, বাচ্চা কাচ্চা দেখান, এই সব কাজ আপনি করা লাগবে। হাদিসে আছে সব কাজ আপনি স্বামী করবেন। এখন কোন হেই ওয়াজকে আমি করে দিতাম? হ্যাঁ, এমনকি বাচ্চা যদি থাকে, বাচ্চারে দুধও আপনি খাওয়াইতে হবে। কোথেকে আপনি না খাওয়াইবেন এটা আপনি জানেন,
এখন কোন হে ওয়াজ কইরা দিতাম না সালাম করবেন? বলেন কি করবেন? সালাম করবেন তো ইনশাল্লাহ? একটা বিষয় হোক, সালাম দিবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এবার হাদিসের বাব শুনেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, যেই করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দিবে মোহাব্বত করে, আল্লাহ এই করে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দিবেন। এটা হচ্ছে হাদিসে কুদসি। আর মেডিকেল সায়েন্স মানে কোরআনিক সায়েন্সে মেশকাতের বাবের নাম বাবু তিব্বে ও রেকাক, ডাক্তার এবং ডাক্তারি। রসুল বলেছেন, যেই করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে মোহাব্বত করে, ভালোবেসে, আদর করে, আওয়াজ করে সালাম দিবে, তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে আল্লাহ বলছেন তাও তিনি দূর করে দিবেন। তাহলে আজকে থেকে সালাম চলবে ইনশাল্লাহ। মনোযোগ দিয়ে শোনেন, কষ্ট হচ্ছে না তো? 12টাতে বেজে গেছে, অসুবিধা হইতেছে আপনাদের? শোনেন, সামনে যাইয়ে না, শোনেন। আচ্ছা, হ্যাঁ মহিলা বেশি, হেদের ফক্কি তো ওয়াজ করতেছি। হ্যাঁ না, হেদের ফক্কি ওয়াজ হইব, আজকে পুরুষের ফক্কি ওয়াজ হইতো না, হেরা নিয়ত। কারণ হেরা শুধু বউরে ফিডায়। হেরা তো এমন সালাক, এরা বিয়া কইরা বৈশা রয়েছে, বউর মোহরের টাকা দেয় না। কথা কন না কেরে? আর ভাব জন্মাইতেছেন না, শোনেন না? আরে শোনেন, এই কথা শোনেন। হাদিসের 8টা অংশ। 1 নাম্বার হলে সালাম। আমরা কি চাই, আপনারা বলেন, আমাদের পরিবার সুন্দর হোক, স্বামী স্ত্রীর বন্ডিং ভালো হোক, পরিবারের সবাই সুখে শান্তিতে থাকি? চাননি আপনারা? আপনারা কি চান আমাদের ঘর থেকে শাহজালাল, শাহপরান, জুনাইদ বগদাদি, আব্দুল কাদের জিলানি, মুঈনুদ্দিন চিশতি, এমন বড় বড় বুজুর্গ আল্লাহর ওলি জন্ম নিক? আপনারা চান? চাইলে আমাদের ফ্যামিলি বন্ডিংকে চমৎকার করতে হবে, স্বামী স্ত্রীর বোঝাপড়াকে সুন্দর করতে হবে, একজন আরেকজনকে বুঝতে হবে, একজন আরেকজনের ব্যথা দুঃখ বুঝতে হবে। কারণ স্বামী স্ত্রীর ব্লাড মিশ্রিত হয়, আপনার বাচ্চা তৈরি হয়। দুজনের মন মানসিকতা যদি সুন্দর না হয়, বাচ্চা ভালো হবে না। এই জন্য আজকালকে আমাদের ঘর থেকে ভালো ভালো বাচ্চা জন্ম নেয় না, আমাদের ঘর থেকে জন্ম নেয় বল্টু। বল্টু মিয়া, বল্টু মিয়া দুনিয়া আইসা হে আর কিছু খায় না। এখন বল্টুরে কিছু খাওয়াইতে গেলে হেরে দেখাইতে হয় মুটু পাটলু। কথা কন না কেরে? নাহলে কিছু খাইতেই চায় না। মোবাইল না দেখাইলে, আইপ্যাড ল্যাপটপ না দেখাইলে খাইবই না। কারণ মা তো জন্মের আগে এই সিস্টেম কইরে রাখছে। কথা বলেন না কেন? স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক নাই। স্বামী স্ত্রী একই ঘরে একই বিছানায় ঘুমায়, স্বামী পশ্চিম দিকে মুখ দিয়া, বউ পূর্ব দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুলবালিশ দিয়া। কথা বল না কেন? মনে হয় একজন রাশিয়ায় ঘুমাইতেছে আর একজন ইউক্রেনে ঘুমাইতেছে, আর মধ্যখানে মনে বোমা লাগাই রেখে দিচ্ছে। কোথায় কোন? ঠিক কিনা বলেন না? কেন রে বাবা, পরিবার রে এমন বানাইছো কেরে? কেন এমন হচ্ছে পরিবার? এজন্য পরিবারকে সুন্দর করেন, বলেন ইনশাআল্লাহ। কেমনে করবেন আমি টিপস দিচ্ছি হাদিস থেকে। এখন তো মেশকাত তো এখন পাওয়া যায়, এই যে মেশকাত সামাইলে তিরমিজিতে বাংলা পাওয়া যায়, আছে না? এখন বাংলা পাওয়া যায়, আপনারা পড়ে দেখবেন। শোনেন, পরিবার যদি সুন্দর করতে হয়, মাঝে মাঝে গড়ে গেলে, শোনেন, মাঝে মাঝে গড়ে গেলে স্ত্রীকে মানে নিজের বউরে উঠাইয়া আদর করে ভালোবাসা মুখে উঠে খাওয়াইয়া দিয়েন। হ্যাঁ, এরা কিচ্ছু করে। আপনারা আমার বিপদে ফালাই দিবেন, কিন্তু হঠাৎ রাইখা দিব পরে। এমনি সাউন্ডের প্রবলেম, তার পিছনে কয় কথা। এত কথা বলতেছি, আপনারা কথা বলেন। এই ছেলেরা, এত কথা বলো কেন? এই শোনো বাবারে, এটা তো মুরব্বী দেখতেছে, বিশাল এক মুরব্বী। শোনেন, পরিবারকে সুন্দর করতে হলে মাঝে মাঝে গড়ে গিয়া
স্ত্রীরে মাঝে মাঝে নিজের হাতে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিবেন ভালোবেসে। বল। মাঝে মাঝে ইনশাল্লাহ করতেছে, আপনারাও কন সবাই, আমরা তো সবাই বিয়ে করছি, ইনশাল্লাহ করা লাগবে। ইনশাল্লাহ বলেন, খাওয়াইবেন তো, খাওয়াইবেন তো, কি কয় খাওয়াইবেন বউরে। এই যুবকেরা, আমার মনে হচ্ছে আমার দিল, আমার মনে হচ্ছে এই মুন্সিগঞ্জের যুবকেরা ভালোবেসে মোহব্বত করে আদর করে নিজের স্ত্রীকে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে না। এরা ভালোবেসে মোহব্বত করে আদর করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে ওই পাশের বাসার ভাবিরে। ঠিক কিনা? এটা ঠিক কইছে কেন রে? এটা ঠিক কইছে কেন? এতক্ষণ ভালো কথা কইছি, ঠিক কয় না। বিয়া করছে একটারে খাওয়াইবে আর একটারে কয় ঠিক। বউ তোমাদের ফিডাইব না, কি করব? বিয়া করবে এক জায়গায়, খাওয়াইবা আর এক জায়গায়, তো ফিডায় না কেরে? বউ আছে কেমনে হেড়েই তো বুঝতেছি না। খারাপ হয়ে গেছে কেন? স্ত্রীরা খাওয়াবেন বলেন ইনশাআল্লাহ। এই যুবকেরা শোনো, শোনো, অন্যায় পথে চলতে যাইও না, খারাপ পথে চলতে যাইও না। স্ত্রীকে ভালোবাসতে শিখো, আর বিয়ে না করলে বিয়ে করে ভালোবাসতে শিখো। যেই বিয়েতে শোনো শোনো প্রেম করে যারা বিয়ে করে, প্রেমের বিয়েতে, বিয়ের মাধ্যমে ভালোবাসার মৃত্যু ঘটে। প্রেমের বিয়েতে, বিয়ের মাধ্যমে ভালোবাসার মৃত্যু ঘটে। কারণ ভালোবাসা বিয়ের পরে আর তোমার কলিজার টুকরা প্রেমিকারে আর ভাল লাগে না। আর যদি সুন্নত মতো বিয়ে করো, তাহলে বিয়ের মাধ্যমে ভালোবাসা জাগ্রত হয়ে যায়। ঠিক কিনা বলো? কিন্তু আমার আফসোস হয়, আমার কষ্ট হয়, আজকালকে যুবকেরাও যেমন খারাপ, আমাদের কলিজার টুকরা বোনেরাও খারাপ হয়ে যাচ্ছে। এই বোনেরা আজকালকে ভালো ভালো ছেলে তাদের পছন্দ হয় না। যেই ছেলে নামাজ পড়ে, যেই ছেলে দাড়ি রাখে, যেই ছেলে মেসওয়াক করে, এই ছেলে তাদের পছন্দ হয় না। তাদের পছন্দ হয় এই দের বেটারে গাঁজা ফেন্সিডিল খাইয়া পড়ে রয়েছে রাস্তায়, হেরেই তার পছন্দ। ঠিক কিনা? কত খারাপ হয়ে গেছে, হেরেই পছন্দ করে। শোনো, তোমাদের তো ঠিক আমার বোঝা আছে, তোমাদের শয়তানি আমার জানা নাই। হ্যাঁ, বাপের টাকা কই খরচ করো আমি বুঝি না। এটা এই জন্য আল্লাহর ওয়াস্তে পরিবারকে সুন্দর করেন বলেন ইনশাআল্লাহ। বহুত কথা আছে, সব কথা বলতেছি না, সংক্ষেপ করে দিচ্ছি। গুণ লাগবে কয়টা? কয়টা বলতেছি? কয় নাম্বার? বাকি আছে কয়টা? রাত হইছে কয়টা? 11:15। বেশ, শোনেন বলতেছি, লম্বা করার সুযোগ নাই। রাত্র বেশি হয়ে গেলে সব নষ্ট হয়ে যাবে। পরিবার যদি সুন্দর হয়, পরিবার থেকে কেমন সন্তান জন্ম নিতে পারে। মনে রাখবেন মুসলমানেরা, পরিবার যদি সুন্দর হয়, এই পরিবারের কোনো সন্তান যদি সেজদায় গিয়ে আল্লাহর কাছে কোনো জিনিস চায়, পৃথিবীতে যদি নাও থাকে, রব ওয়াদা দিয়েছেন পৃথিবীতে নাই জিনিসও তিনি ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কেমনে? আমি সেদিকে যাচ্ছি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। পরিবার যদি সুন্দর হয়ে যায়, গভীর রজনীতে আল্লাহর কাছে কোনো জিনিস চাইলে আল্লাহ তাআলা ফিরাইয়া দিবে না। এমনই চমৎকার একটা ঘটনার দিকে আপনাদেরকে নিয়ে গিয়ে আলোচনাকে সংক্ষেপ করে দেব। এই দুনিয়ার জমিনে রাসূল পাকের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি থেকে আপনাদেরকে ঘটনার দিকে নিয়ে যাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে তখন পর্যন্ত বিয়ে শাদী করেন নাই। তখন পর্যন্ত বিয়ে শাদী করেন নাই। সামাজিকভাবে
দুনিয়ার জমিনে চলার পথে এক ইহুদির মেয়ের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেল। এক ইহুদির মেয়ের সঙ্গে হযরতে ফাতেমার বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেল। কেউ বলেছেন সম্পর্ক 6 বছরের, কেউ বলছেন 10 বছরের, কেউ বলছেন 12 বছরের। কথাগুলা দিল দিয়ে শুনে, লম্বা সম্পর্কের ভিতরে ইহুদির মেয়েটা মুসলমান হয় নাই ঠিকই, কিন্তু ফাতেমা কেমন চরিত্রের মেয়ে সে বুঝতে পেরেছে। ওই মেয়েটা প্রতিদিন সকালবেলা হযরতে ফাতেমার কাছে চলে আসে, সারাদিন সময় কাটাইয়া বিকেল বেলা চলে যায়। ইহুদির মেয়েটা একদিন তার বাবার বাড়িতে গিয়েছে। ইহুদি ডাক দিয়া বলছে, মেয়ে আমার, এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র সন্তান তুমি। কোটি কোটি টাকা দিনার আর দিরহাম আমার আছে, আমার কোন সন্তান পৃথিবীতে নাই। মেরে আমি তোমাকে বিয়ে দিতে চাই মা, আমি তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি বিয়েতে রাজি? ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আপনি আমাকে বিয়ে দিতে চান বাবা, কোথায় দিতে চান? ইহুদি ডাক দিয়ে বলছে, শোনো মা, এই এলাকার এই দুনিয়ার সব থেকে বড় শিল্পপতি ইহুদির ছেলের কাছে তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আপনি যদি আমাকে বিয়ে দিতে চান আমি আপত্তি করবার কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে কোনোদিন আপনার কথার বাহিরে যাই নাই, কিন্তু আব্বা জান আজকে দিন দিয়ে আমাকে আগামীকালকে দুপুর পর্যন্ত সময় দেন, আগামীকালকে সন্ধ্যার আগে আগে আপনাকে ফাইনাল সিদ্ধান্ত জানাইয়া দিব। মেয়েটা বাবার কাছ থেকে বিদায় নিয়ে কোনো কথা না বলে হযরতে ফাতেমার কাছে চলে গিয়েছে। ফাতেমার কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, বোন রে, এই পৃথিবীতে একমাত্র তোমাকে আমি বিশ্বাস করি, ভালোবাসি। তোমাকে যতটুকুন ভালোবাসি পৃথিবীর আর কেউকে ততটুকুন ভালোবাসি না। বোন রে, আমি আমার জিন্দগির সব থেকে বড় ফাইনাল সিদ্ধান্ত জানতে চাই, বলো না তোমার কাছে আমি কথা বলতে পারবো কিনা? ফাতেমা ডাক দিয়ে বলছেন, কি বলতে চাও বলো? ইহুদির মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, আমার জন্য পাত্র ঠিক করেছে ইহুদির ছেলে, কোটি টাকার মালিক। তুমি বলো না ওই বিয়েতে আমি রাজি হব কিনা? ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার পার্সোনাল লাইফে আমি কোনো কথা বলতে পারবো না। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, এই পৃথিবীতে তোমার মতো বিশ্বাস আর কাউকে করি না, বলো না বিয়েতে রাজি হব কিনা? একমাত্র তোমার কথার উপরে বিশ্বাস করে বিয়ে করতে চাই। ফাতেমা ডাক দিয়ে বললেন, বোন রে, এই পৃথিবীতে কোন বাবা চায় না তার মেয়ে কষ্টে থাকুক, পৃথিবীর সকল বাবারাই চায় তার মেয়েটা ভালো জায়গায় বিয়ে হয়ে যাক, মেয়েটা সুখে থাকুক, আনন্দে থাকুক, পৃথিবীর সবাই চায়। ও বোন, আমার মন বলছে তোমার বাবা তোমার জন্য যেই ছেলে ঠিক করেছে ওই বিয়েতে রাজি হয়ে যাও। আমার মন বলছে ওখানে কোনো কল্যাণ রয়েছে। মেয়েটা ডাক দিয়া বলছে, ফাতেমা, তুমি আমাকে বলেছো এই বিয়েতে রাজি হয়ে যাওয়ার জন্যে, তোমার কথা আর একবার জন্যে বিয়েতে রাজি হয়ে যেতে পারি, কিন্তু ফাতেমা আমার একটা শর্ত আছে। ইহুদির মেয়ে বলতেছে, আমার শর্ত হলো একমাত্র কেবলমাত্র আমি বিয়েতে রাজি যদি তুমি আমার বিয়েতে যাও। ও ফাতেমা, এই পৃথিবীতে তোমার মতো শ্রেষ্ঠ কোনো মহিলা মেয়ে হতে পারে না। তুমি যদি বিয়েতে গিয়া
আমার পাশে বসে আমাকে আশীর্বাদ করো, আমার জন্যে দোয়া করে দাও, তাইলেই কেবলমাত্র আমি বিয়েতে যেতে পারি, নচেত আমি বিয়েতে যাব না। বিয়ে করতে পারি, নচেত আমি বিয়ে করব না। ফাতেমা ডাক দিয়ে বলছেন, শোনো, আমি মুসলিম, তুমি ইহুদি, আমি কেমনে তোমার বিয়েতে যাই? তোমার বিয়েতে আমি গেলে আমাকে মানুষ গালি দিবে, আমার বাপকে মানুষ গালি দিবে, ইহুদিরা আমার বাপকে নিয়ে টিটকারি করবে, এই জন্যে আমি বিয়েতে যেতে পারবো না। ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে না যাও, আমি কথা দিলাম, আমি শপথ করে বললাম সৃষ্টিকর্তার নামে, তুমি যদি আমার বিয়েতে না যাও, এই পৃথিবীর কোনো ছেলেকে কোনোদিন বিয়ে করবো না, এভাবেই থেকে যাব। তুমি বলো আমি কি এভাবে থাকবো না, তুমি বিয়েতে যাইবা? ফাতেমা বিকি হয়ে গেলেন, এক পর্যায়ে বলে ফেললেন, বোন রে, ইনশাল্লাহ যাও যাও, আমি তোমার বিয়েতে যাব। ইহুদির মেয়েটা বাড়িতে চলে গেল, বাবার কাছে গিয়ে বলেছে, আব্বা জান, আপনি আমার জন্য যেই ছেলে ঠিক করেছেন বাবা, ওই বিয়েতে আমি রাজি। ইহুদি খুশি হয়ে গিয়েছে, আমার একমাত্র মেয়ে, একমাত্র কেবলমাত্র একটা মেয়ে বিয়েতে রাজি হয়ে গিয়েছে, এর চাইতে বড় জিনিস আর হতে পারে না। আনন্দে সে পাবলিককে দাওয়াত দেওয়া শুরু করলো। ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আমার একটা শর্ত আছে। ও মা, তোমার শর্ত কি? আমার শর্ত হলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা আমার বান্ধবী, তাকে আমি ওই বিয়েতে ইনভাইট করেছি, ওই বিয়েতে দাওয়াত করেছি। ও বাবা, ফাতেমা আমার বিয়েতে আসবে। ইহুদির জন্য পায়ের রক্ত মাথায় উঠে গেছে, ডাক দিয়ে বলছে, মুহাম্মদ আমার জাত শত্রু, আমার সঙ্গে তার কোনোভাবেই যায় না, সে মুসলমান, আমি ইহুদি, সে আমার ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে, কোনোভাবেই তাকে সহ্য করা যায় না। ও মা, যদি মুহাম্মদের মেয়ে ফাতেমা আমার বাড়িতে তোমার বিয়েতে আসতে হয়, প্রয়োজন বুঝে তোমাকে জিন্দেগিতে বিয়াই দিতাম না, এভাবে রেখে দেব, এরপরেও মুহাম্মদের মেয়েকে আমার বাড়িতে আসতে দিব না। ইহুদির মেয়ে বলছে, আব্বা জান, এটা কি আপনার ফাইনাল সিদ্ধান্ত? ইহুদি বলছে, এটাই ফাইনাল সিদ্ধান্ত। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, এই পৃথিবীতে কোনোদিন আপনার চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি নাই, আজ তোমার চোখের সামনে দাঁড়িয়ে আমি মেয়ে বলতেছি, আমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে আপনি যদি আসতে বাধা দেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীর কোন ছেলেকে আমি বিয়ে করব না, এভাবে থেকে যাব। ইহুদি মহা বিপদে পড়ে গেল, মেয়ে মাত্র একটা, বিয়ে যদি না দেই, পাবলিকে দাওয়াত দিয়ে ফেলেছি, মান সম্মান ইজ্জত তো থাকবেই না। এই কৌশল করে ইহুদি ষড়যন্ত্র শুরু করলো, কৌশল শুরু করলো, সিদ্ধান্ত নিয়ে কৌশল করে মেয়েটাকে ডাক দিয়ে বলছে, মারে, তোমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে আসবে, আমার আপত্তি নাই, আমার বাধা নাই, তোমার বান্ধবী তোমার বিয়েতে আসবে, আমার বাধা নাই, কিন্তু আমার একটা শর্ত আছে। ও বাবা, তোমার আবার শর্ত কি? ইহুদি ডাক দিয়ে বলছে, মেরে, আমার শর্ত হলো, তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করেছি এবং করব, সবাই কোটিপতির ছেলে মেয়ে, কোটি কোটি টাকার মালিক, তারা দামি দামি কাপড় পরে আসবে, অর্নামেন্টস জুয়েলারি পরে আসবে, দামি দামি গিফট নিয়ে আসবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ গরিব মানুষ, 3 বেলা 1 বেলা খেতে পারে না, ঘর নাই, বাড়ি নাই, থাকবার ঠিক মতো জায়গা নাই। তার মেয়ে যদি আমার বিয়ে, তোমার বিয়েতে আসে, আমার বাড়িতে সেরা কাপড় পরে চলে আসতে পারে, আমার সোসাইটির সঙ্গে যায় না, সে যদি তোমার বিয়েতে আসতে হয়, সোসাইটি মেনটেন করে তোমার বিয়েতে আসতে হবে, নতুন একটা জামা পরে, নতুন পোশাক ছাড়া সে তোমার বিয়েতে আসতে পারবে না। অর্থ হলো ইহুদির ষড়যন্ত্র, ফাতেমা নতুন পোশাকও পাবে না, বিয়েতেও আসতে। সবাই বলেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? এটা দেন, এদিক থেকে বাতাস আসে, এই যে বাতাসে বুকে লাগে, ওদিকে দেন, ওই হাতে দেন, ডান হাতে। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হয়? এটা জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ।
জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, ইহুদি ষড়যন্ত্র করতেছে ফাতেমা যদি আসতে হয় নতুন পোশাক পরে আসতে হবে। অর্থ হলো পোশাকও পাবে না, আসতেও। দেখছেন নি কেমন ষড়যন্ত্র? এটা যুগে যুগে এভাবেই করে, শুনেন না। মেয়েটা দৌড়াইয়া ফাতেমার কাছে এসে বলছে, বোন তুমি আমার বিয়েতে যাও, আমার বাপ চায় না। গালিগালাজ করে, বাপকে করে, আমাকে করে, তোমাকেও গালিগালাজ করে। বাপ চায় না, তুমি আমার বিয়েতে যাও। এক শর্তে রাজি হইছে। শর্ত হইল তুমি যদি একটা নতুন পোশাক পরে বিয়েতে যাও। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়েছেন, ডাক দিয়ে বলছেন, বোন রে, আমি গরিব মানুষ, 3 বেলা 1 বেলা খাবার থাকে না, আমার বাপই তো নতুন পোশাক পরেন না, আমি কোথায় পাবো? নতুন পোশাকও পাবো না, তোমার বিয়েতেও যেতে পারবো না, টেনশন কইরো না তুমি। ইহুদির মেয়ে বলছে, বোন তুমি যদি আমার বিয়েতে না যাও আমি কিন্তু বিয়ে করবই না, কাপড় একটা লাগবেই। ফাতেমা বলছেন, আমি কাপড় কোথায় পাবো? ইহুদির মেয়ে ডাক দিয়ে বলছে, শোনো ফাতেমা, তুমি আমাকে বলেছ এই পৃথিবীতে চলার পথে, এই দুনিয়ার জমিনে তুমি একজনকে ভালোবাসো। তুমি আমাকে বলেছ সৃষ্টিকর্তা তোমার আল্লাহকে তুমি মনে প্রাণে ভালোবাসো, সারাদিন না কে রোজা রাখো, সারা রাত তার কদমে সেজদায় পড়ে কান্না করো, তুমি তাকে সন্তুষ্ট করতে চাও। তুমি আমাকে বলেছ তোমার আল্লাহ তোমার বাবাকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আর সম্পদ দিতে চাইছেন, তোমার বাবা নেয় নাই। তুমি বলেছ তোমার আল্লাহর এত ক্ষমতা, তিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, পুরা সৃষ্টি তিনি করেছেন। তুমি আমাকে বলেছ ও ফাতেমা, তুমি বলেছ তার সঙ্গে তোমার প্রেম, তুমি একমাত্র তাকে ভালোবাসো, কিয়ামতের দিন তুমি তাকে পেতে চাও। ফাতেমা রে, আমার মনে হয় তুমি তাকে ভালোবাসো, সে তোমাকে ভালোবাসে না। নচেৎ তার যদি এত ক্ষমতা হয় তাহলে তিনি কি তোমাকে একটা পোশাকের ব্যবস্থা করতে পারবেন না? এই পৃথিবীতে কোনো মেয়ে যদি কোনো ছেলের সঙ্গে সম্পর্ক করে, ওই মেয়ে যদি ছেলের কাছে কোনো জিনিসের আবদার করে, ছেলে যদি দিতে ঠিক মতো নাও পারে, ঋণ করে হলেও দেওয়ার চেষ্টা করে। আর তোমার আল্লাহর এত ক্ষমতা, আল্লাহ কি তোমাকে একটা কাপড় দিতে পারে না? ফাতেমা, আমার মন বলছে তুমি একা একা ভালোবাসো, সে তোমাকে ভালোবাসে না। এই কথা শুনে ফাতেমা বরদাস্ত করতে পারলেন না, আবেগী হয়ে গেলেন। ডাক দিয়া বলছেন, বোন রে, যা তোর বাড়িতে যা, ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। আল্লাহু আকবার। মেয়েটা ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে বাবার কাছে গিয়ে বলছে, আব্বাজান ফাতেমা কিন্তু বিয়েতে আসবে এবং পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে আসবে। ইহুদি রাখ, খাওয়ার পয়সা নাই, থাকবার জায়গা নাই, সারা জীবন বাপ পরছে ছেঁড়া কাপড়, আর হে নাকি নতুন জামা কাপড় পরবো। এইভাবে মস্কারা করতেছে। এভাবে চলে গেছে 1 মাস, মানে 1 মাস পরে বিয়ের তারিখ, ধরেন 1 মাস চলে গেছে।
এক মাসে বহুত ঘটনা ঘটছে, এগুলা সব রাখা দিলাম। ধরেন আগামীকালকে বিয়ে, মধ্যখানের ওয়াজ বাদ দিয়ে দিলাম, ডাইরেক্ট বিয়ে সংক্ষেপ করে দিতেছি। কারণ রাত্র তো 12টা হয়েছে নি, আরে হয়ে গেছে 12টার উপরে। হ্যাঁ শোনেন, বেশি লম্বা করবো না, কষ্ট হয়। আরে সারা রায় তাবারও কে খাইতো? তাবারও চিন্তা করছেন? হ্যাঁ, তাবারও খাইবেন না, আর যাওয়ার সময় 2 প্যাকেট লিয়ে যাইবেন। খাইতো না কয়। আপনারা আছেন তো? একটু হাত উঠে দেখান কারা কারা চলে যাইবেন। এটা কি করলো? আমি জিগাইলাম কারা কারা চলে যাইবেন, এরা হাত উঠে দেখে চলে যাইবেন। সবাই আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর। হাত উঠে বলেন নারে তাকবীর। এই আওয়াজে না, এটা আওয়াজ হবে পুরুষের মতো। আপনারা তো হাফ লেডিসের মতো করেন। জোরে আওয়াজ করে বলেন নারে তাকবীর। এই তো আপনারা পারেন। আরো জোরে বলেন নারে তাকবীর। এবার ঠিক হয়েছে আমার বন্ধুগণ। ভাই পিছনে আর চিল্লাইও না, জায়গা যা হয়েছে হয়েছে, চিল্লাইলে কিন্তু আর ঝামেলা হয়েছে। যা হয়েছে হয়েছে। শোনেন, কথা শোনেন। ধরেন আগামীকালকে বিয়ে, কোন দিন? সবাই বলেন। আপনাদের আওয়াজ যত কমবে আমার সময়ও তত কমবে। এখন এই চিন্তা করে বসে থাকেন। বিয়ের আগের দিন সন্ধ্যার সময় মেয়েটা ফাতেমার কাছে এসে বলছে, বোন আর নড়াচড়া করাইয়েন না ভাই, এমনি এগুলো করলে আর 5 মিনিট দেরি হইব, আমার দরকার নাই, কাজে লাগাই দিই টাইমটা। যারা দাঁড়ায় রয়েছে দাঁড়ায় থাকো, আর তো বড় করার আগে কিন্তু চলে যাইও, কারণ ওই সময় ঢুকতে পারবে না। এই জন্য আসো, তোমরা তো কাছে আসার গল্প শোনো, শুধু কাছে আসো, কাছে আসো। শয়তান কাছে আসার গল্প মোবাইল কোম্পানি শোনায় তোমাদেরকে, টেলিফোন কোম্পানি। আর কাছে আসার গল্প শুনিয়েছেন স্বয়ং আল্লাহ। কে? আরো জুড়ে বলেন কে? কাছে আসলে ভালোবাসা তৈরি হয়। এই যে যুবক দ্বারা দাঁড়াই আসো, সত্যি যদি তোমরা ভালোবেসে থাকো, তোমরা একটু হাঁটো, এদিকে ভিতর দিয়ে হাঁটো, এখানে আসো, হাঁটো, আসো। আসো না কেন? দাঁড়ায় রয়েছে কেরে, আসো। এরা এখানে দাঁড়ায় রয়েছে। আসো আসো, মাশাআল্লাহ। এই তো হয়ে গেছে, মাশাআল্লাহ হয়ে গেছে, মাশাআল্লাহ ঠিক আছে, হয়ে যাচ্ছে। ভাই বসো, উঠবেন না, বসো বসো বসো, আসো, মাশাআল্লাহ। ঠিক আছে, যা হইছে হইলে, আইসলে আসলেন, না আসলে নাই, আর কইতাম না, বহুত কইছি। আমার বন্ধুগণ, বিয়ে কোন দিন? সবাই বলেন। বিয়ে কি দিতাম নি আজকে, না রাখকে দিতাম? মেয়েটা বিকেল বেলা ফাতেমার কাছে এসে বলছে, বোন আগামীকালকে আমার বিয়ে, তুমি কাপড় পাইছো নি? ফাতেমা বলছেন, কালকে? আমি তো ভুলেই গেছি। মেয়েটা বলছে, তুমি যদি বইলে যাও আমার বিয়ে হবে কেমনে? ফাতেমা বলছেন, দেখো টেনশন কইরো না, আমি যার প্রেমে পড়েছি, আমি যাকে ভালোবাসি, তিনি এত ক্ষমতার মালিক। এখনো তো একটা রাত্র বাকি আছে। আমার আল্লাহ চাইলে এক মুহূর্তে জমিনকে আসমান বানাতে পারে, আসমানকে জমিন বানাতে পারে, সাগরকে নগর, নগরকে সাগর, ধনীকে গরিব, গরিবকে ধনী বানাতে পারে। অপুন টেনশন করিস না, ইনশাআল্লাহ আজকে রাত্রের ভিতরেই আল্লাহ কাপড়ের ব্যবস্থা করে দিবে। আলহামদুলিল্লাহ পড়েন। মেয়েটা চলে গিয়েছে। ফাতেমা গভীর রাত্রে জায়নামাজ বিছাইয়া দিয়েছেন। তারও গভীর রাত, আমাদেরও গভীর রাত।
ফাতেমা গভীর রাত্রে যায় নামাজ বিছাইয়া সেজদায় গিয়ে কাঁদতেছে। হযরতে ফাতেমা সেজদায় পড়ে কান্না করে, সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কে আছে? একমাত্র তুমি ছাড়া আমার কেউ নাই। আয় আল্লাহ তাআলা, দীর্ঘ সম্পর্কে তোমার কাছে কোনোদিন কিছুই চাইলাম না। আয় আল্লাহ, সারাদিন রোজা রাখি, সারা রাত সেজদায় পড়ে কাটাইয়া দিই একমাত্র তোমাকে পাওয়ার জন্যে। দুনিয়া গাড়ি বাড়ি চাই না, সম্পদ চাই না। ইন্তেকালের পরে তোমাকে দেখলে ফাতেমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। ফাতেমা একমাত্র পৃথিবীতে তোমাকে ভালোবেসে ফেলেছে। আয় আল্লাহ তাআলা, মাসের পর মাস চলে যায়, ফাতেমার ঘরের চুলায় আগুন জ্বলে না। তোমার কাছে কোনোদিন অভিযোগ করি নাই, এভাবে কাটাইয়া দিতে চাই। আগামীকালকে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব। আজ আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই। আয় আল্লাহ তাআলা, এটা আমার চাহিদা পূরণের জন্যে না, আমার শারীরিক চাহিদা পূরণের জন্যে না, আমাকে সুন্দর দেখাবার জন্যে না। আল্লাহ, সত্যি আপনি আমাকে ভালোবাসেন কিনা আমি জানতে চাই। সারা জীবন ভালোবেসে গেলাম, আপনি যে ভালোবাসেন প্রমাণ দিতে হবে। আগামীকালকে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই। আল্লাহ, তোমার কাছে ছোট্ট একটা কাপড়ের আবদার করলাম, একটা নতুন পোশাকের ব্যবস্থা করে দাও। বাবার কাছে বলে কোনো লাভ নেই, বাবা দিতে পারবে না। আল্লাহ, ওইটা আমার সৌন্দর্য বাড়াবার জন্যে না, ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই। ওই বাড়িতে যত মহিলারা জমা হবে, কাপড়টা যেন দিনের দাওয়াত হয়ে যায়। ওই বাড়িতে যত মহিলারা একত্রিত হবে, সকল মহিলারা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে এমন একটা কাপড়ের আবদার করলাম, ওই কাপড় পরে ইহুদির মেরে বিয়ে বাড়িতে যেতে চাই। সবগুলা মহিলা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এভাবে কান্না করে নামাজ শেষ করে মুসল্লা রেখে দিয়েছে। গভীর রজনীতে মুসল্লা রেখে দিয়েছে। হঠাৎ করে গভীর রাত্রে ঘরের কর্নারের দিকে তাকাইয়া দেখে দুইটা কাপড়ের প্যাকেট। জোরে বলেন। প্যাকেটগুলো হাতে নিলেন, ঘরের দরওয়াজা জানালা বন্ধ। কে রে, কেমনে কাপড়গুলা দিয়ে গেল? দৌড়াইয়া দৌড়াইয়া কলিজার টুকরা বাবার কাছে পৌঁছে গেলেন। ডাক দিয়ে বলছেন, আব্বাজান, কে কাপড় দিয়ে গেল? বাবা, আল্লাহর কাছে কান্না করে কাপড় চাইলাম, ঘরের দরজা জানালা বন্ধ, কোথ থেকে কাপড় এসেছে বলতে পারি না। রাসূল কাপড়গুলা হাতে নিলেন, একটা প্যাকেট খুললেন, একটা প্যাকেটে একটা সেলোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটে একটা ওড়না। তিনটা কাপড়। সেলোয়ার কামিজের মধ্যে স্টোন দিয়া, পাথর দিয়া ডিজাইন করা, ওড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা। নবীজি হাতে নিয়ে দেখেন দুনিয়ার কোনো ডিজাইনের সঙ্গে মিলে না, কাপড়টাও পৃথিবীর কোনো কাপড়ের সঙ্গে যায় না। কে রে, এটা দিয়া গেল? এত সুন্দর কাপড় কে দিয়া গেল? এমন সময় রাসূল শোনেন ঘরের দরজায় কে যেন আওয়াজ করলো। নবীজি ঘরের দরজা খুলে দিলেন। জিবরিল আমিন ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমার রাসূলকে সালাম দিলেন। সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ও পয়গম্বরে আরবি, আপনার ঘরে গ্রানে মুখরিত হইয়া পুরাটা বাড়ি ফাতেমার কাপড়ের আলোতে আলোকিত হয়ে গিয়েছে। ফাতেমা যখন ঘরের ভিতরে ঢুকছেন, মেয়েরা ডাক দিয়ে এসে বলছে, ফাতেমা, গরিব বাবার মেয়ে, আমরা তো ভাবছি তুমি আসতেই পারবা না, এত দামি কাপড় কই পাইছো? এত সুন্দর ডিজাইন, এত সুন্দর কালার, এত সুন্দর পারফিউম, এত সুন্দর মজার সুঘ্রাণ কোথায় পাইছ? কোন দোকান থেকে কিনছ? ফাতেমা বলছে, এটা এক জায়গার থেকে কিনে আনছি। সুবহানাল্লাহ বলবেন না?
মহিলারা কয় গরিবের মেয়ে, থাকবার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, এত দামি কাপড় কিনলো, টাকা পাইলো, এত দামি কাপড় কই পাওয়া যায়? ফাতেমা বলছেন, শোনো, আমি কিনে আনছি। তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর যদি সম্পত্তি বিক্রিও কইরা দাও, এই কাপড় কিনা তো দূরের কথা, হে যে স্টোন আছে পাথর, এই পাথর কিনবারও তৌফিক তোমাদের নাই। সুবহানাল্লাহ বললেন না? মহিলারা বলতেছে, দেখতেছো নি গরিবের মেয়ে দেখি আমাদেরকে থ্রেট দিতেছে। মহিলাদের জিদ কম না বেশি? আপনাদের এলাকার মহিলাদের জিদ মনে হয় কম, বেশি? মাঝে মাঝে ফিডায়নি? আমার বন্ধুগণ সবাই বলতেছে, ফাতেমা এত সুন্দর কাপড় কিনে আনছো তুমি, যেই মেয়েটার বিয়ে হওয়ার কথা ইহুদির মেয়ে, এ তার বাপকে বলছে, আব্বা আজকের বিয়েতে আমি রাজি না। কস কি, এত কিছু করলাম, হঠাৎ বিয়েতে রাজি না কেন? তো বাবা তুমি বলছো ফাতেমা আসতে পারবে না, হে যে কাপড় পইরা আসছে, আর তুমি কুটিপতি বাবা আমারে যে ড্রেস দিছ, আমার ড্রেস দিয়া তো ফাতেমার জুতাও মুছা যাবে না। আল্লাহু আকবার বললেন না? ফাতেমার কাপড় এত সুন্দর, তুমি যদি ফাতেমার কাপড়ের মতো কাপড় আমারে না দেও, আমি কিন্তু বিয়া করতাম না। ঝামেলা হইছে নি? অনেক কাপড় কই পাইতো, বিয়া কেমন হইতো? এই বাড়িতে যত মহিলারা জমা হইছে, সব মহিলারা একত্রিত হইয়া অভিভাবকদেরকে বলছে, শোনো, এই বিয়ে বাড়িতে কেউ এক ফোঁটা পানিও পান করতে পারবা না, সব নিষেধ। যদি তোমরা ফাতেমার মতো কাপড় দিতে না পারো, ফাতেমা আমাদেরকে থ্রেট দিতেছে, এই কাপড় আমরা কিনতে পারবো না। যদি তোমরা কাপড় দিতে না পারো, আজকে বিয়াও হবে না, কেউ খাইতেও পারবে না। লাগছে নি বেজাল? কথা বলেন না কেন? এখন কি হইতো? মহিলারা এসে বলে, ফাতেমা কও না কোন দোকান থেকে কিনছ, কোন মার্কেট থেকে কিনছ? ফাতেমা বলছেন, আমি যে দোকান থেকে কিনছি তোদের বাপ দাদা এই দোকানের নামও শুনে নাই। আমি যেই মার্কেট থেকে কাপড় কিনছি, তোমরা জিন্দিগিতে এই মার্কেটের নামও শুনে নাই। মহিলারা কই কি, আমরা তো মুন্সিগঞ্জের সব মার্কেট চিনি, এমনকি দোকান চিনি, মার্কেটের সিফা গল্লি চিনি, কোন জায়গায় ফুচকা পাওয়া যায়, কোন জায়গায় ছটপটি পাওয়া যায়, সব আমাদের জানা আছে। মোবাইলে দেখবেন স্বামীর মোবাইল নাম্বার সেভ নাই, কিন্তু দোকানের ম্যানেজারের নাম্বার আছে। কথা বলেন না কেন? আছে না? না সব আছে, সব কইতাছি না, নাইলে মহিলারা ফিডাইব, সব কইতাছি না। মহিলারা বলতেছে, ফাতেমা কোন মার্কেট থেকে কিনছো কও না। ফাতেমা বলছেন, বোন তোমরা এই মার্কেট চিনবা না। মহিলারা এখন গরম হয়ে গেছে, তোমাকে যাইতে দিতাম না, প্রয়োজন বোধে সম্পত্তি বিক্রি করব, দরকার হলে কিডনি বিক্রি করো, এরপরেও একটা আইফোন 15 লাগবে। ঠিক কি না? ঠিক না? শয়তানেরা, তোমরা আইফোন 15 দিয়ে করবা কি? তোমাদের কাম কি? মোবাইলে সারাদিন কাজ কি? ফাতেমা বলছেন, শোনাব, আমি যেই দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস, আর যে মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম হলো জান্নাত। মহিলারা বলে, দোকানের নাম জান্নাতুল ফিরদাউস আর মার্কেটের নাম জান্নাত, এটা তো জিন্দিগিতেই শুনলাম না। আমাদের মার্কেটের নাম তো সলিমউদ্দিনের মার্কেট, হেডা কই জান্নাত, জান্নাতুল ফিরদাউস না, আমি তো শুনলাম না। ফাতেমা এটা কই, কোন জায়গায় যাওয়া যায়? তোমরা জিন্দিগিতে হেই মার্কেটে যাইবা, তোমাদের হেই মার্কেট তৌফিক নাই। কোন রাস্তা দিয়ে যাওয়া যায়? মহিলারা বলছে, ফাতেমা বলো না, নরম হইয়া বলছে, বলো না, আমরা এই মার্কেটে যাইতে চাই, এই কাপড়টা দেখতে চাই, কোন রাস্তা দিয়ে যাওয়া যায়, রাস্তাটা বইলা দাও। এবার ফাতেমা বললেন, শোনাব, আমি যে দোকান থেকে কাপড় কিনেছি দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, যেই মার্কেট থেকে কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত, আর যেই রাস্তা দিয়া মার্কেটে গিয়েছি ওই রাস্তার নাম হলো
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে চললে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা। ওই মার্কেটে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি কাপড় পাইবা। মহিলারা বলে রাস্তার নাম তো শুনলাম না, কেমনে যাওয়া যায়? এবার ফাতেমা বলছেন, সত্য কথা বলি, আমি কিন্তু কাপড় কিনিয়া আনি নাই। মহিলারা বলছে, কিনিয়া আনো নাইতে পাইলা কই? আমার সাথে একজনের প্রেম, আমার সাথে একজনের ভালোবাসা, হে আমারে গিফট করছে, গিফট। সুবহানাল্লাহ বললেন না? মহিলারা কো, ফাতেমা কও কি, এত দামি কাপড় তুমি গরিবের মেয়েরে গিফট করছে? দরকার নাই হে মার্কেটের, আগে হে মালিকটারে দেখা লাগবে। এত দামি কাপড়, আমরাও তো প্রেম করি, আমাদের প্রেমিক আমাদের বয়ফ্রেন্ড তো আমাদেরকে 2 টাকার বাদামও কিনে দেয় না, আর তোমার এত দামি কাপড় দিছে, হেই মালিকটারে দেখা লাগবই। আল্লাহু আকবার বললেন না? ফাতেমা বলছেন, শোনো, আমার মালিকরে পাইতে চাও, এই জান্নাতুল ফিরদাউসে আছে, ওখানে গেলে তার সাথে যদি দেখা হয়, হ্যাঁ বলছে তার সাথে যদি কেউ সম্পর্ক কন্টিনিউ করে, তাহলে 8টা 10টা জান্নাতুল ফিরদাউসও দিয়া দিতে পারে। আল্লাহু আকবার। মহিলারা বলছে, আর যাই হোক এখানে যাওয়া লাগবে। ফাতেমা বলছেন, যাইতে পারবা না। এই যে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা, এই রাস্তা দিয়ে যে কেউ চাইলে চলতে পারে না। এটা ভিআইপি রাস্তা, সিকিউর রাস্তা। এখানে যাইতে গেলে একটা আইডি কার্ড লাগবে, পরিচয়পত্র লাগবে। পরিচয়পত্র থাকলেই হবে না, একটা গোপন পিন নাম্বার আছে, পিন নাম্বার না থাকলে যাইতে পারবা না। আপনার কাছে এটিএম কার্ড আছে, মোবাইলের বুথে মারলেন কিন্তু পিন নাম্বার জানেন না, আপনি পয়সা পাবেন? ফাতেমা বলছেন, কার্ড থাকলে হবে না, পিন নাম্বার জানা লাগবে। মহিলারা বলছে, ফাতেমা আইডি কার্ডটা কি, পিন নাম্বারটা কি আমাদেরকে বলো। ফাতেমা বলছেন, বলতে পারি, কিন্তু তোমরা মানতে পারবে না, এই আইডি কার্ড নিতে পারবে না, এই পিন নাম্বার নিতে পারবে না, কারণ এগুলা নিতে গেলে তোদের বাপ দাদার সম্পর্ক থাকবে না, স্বামী স্ত্রী সম্পর্ক থাকবে না। মহিলারা বলছে, বলো, আমরা আগে দেখি। ফাতেমা বললেন, শোনো, যে আইডি কার্ড থাকলে তোমরা সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে চলতে পারবা, ওই আইডি কার্ডের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার যদি মনে প্রাণে ধারণ করে, ইসলাম নামক আইডি কার্ড যদি সঙ্গে রাখতে পারো রে, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, আরো সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, আরো সামনে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার চাইতে দামি কাপড় পাইবা। মালিকের যদি পেয়ে যাও, তাহলে আমার চাইতে আরো বেশি বেশি দিয়ে দিতে পারে। মহিলারা বলছে, ফাতেমা আমরা কিচ্ছু জানতে চাই না, এই আইডি কার্ড নিতে চাই, এই পিন নাম্বার নিতে চাই, বলো না এটা কোথায় পাওয়া যায়। ফাতেমা বললেন, এই মাত্র জায়গায় আইছো, এবার শোনো। ও মহিলারা, এই আইডি কার্ড, এই পরিচয়পত্র পৃথিবীর কোথাও পাওয়া যায় না। এই আইডি কার্ড বিতরণ করেন আমার বাবা, এই পিন নাম্বার বিতরণ করেন আমার বাবা, কিন্তু তোমরা আমার বাপকে দেখতে পারো না, তোদের বাপ দাদারা আমার বাপকে দেখতে পারে না, শুধু গালাগালি করে আমার বাপকে মারতে চায়। আমার বাপ তো আর কিছু করে না, এই পিন নাম্বার দিতে চায়, এই আইডি কার্ড দিতে চায়, ওই জান্নাতে নিয়ে যেতে চায়, ওই মালিকের সঙ্গে পরিচয় করাইয়া দিতে চায়, কিন্তু তোমাদের বাপ দাদারা তো সহ্য করে না। মহিলারা বলছে, ফাতেমা আর দেরি করা যায় না, সন্তান ছেড়ে দিলাম, স্বামী ছেড়ে দিলাম, মা বাপ বাদ দিলাম, ওই আইডি কার্ড নিয়ে ওই জান্নাতে রবের সঙ্গে দেখা করতে চাই, হাত লম্বা করে দাও। এই বলে মহিলারা হাত লম্বা করে দিল, সবাই পড়ে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ,
একসাথে কেউ বলছেন 350 জন, কেউ বলছেন 352 জন, কেউ বলছেন 470 জন, কেউ বলছেন 472 জন মহিলা একসাথে ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, জুড়ে পড়েন।